তুই আরশিদের বাড়ির ঠিকানাটা একবার দে তো। হোয়াট? হ্যাঁ, ওখানে তো তোদের শুটিং হয়েছিল, দে না ঠিকানাটা। কি করবে তুমি ঠিকানা নিয়ে? ওর বাবার তো দয়ার শরীর, ক্ষমা টমা চাইতে যাচ্ছে কিনা দেখ। বাবা, ক্ষমা তো চাওয়াই উচিত, যেভাবে অত রাতে মেয়েটাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়া হলো। বড় খোকা, এখন থাক না, যে কাজে যাচ্ছি সেই কাজটা আগে হোক। দাদু ভাই, ঠিকানাটা দাও না, আমার যে বড্ড দরকার। কি দরকার ঠাম্মি? আমি তো বুঝতে পারছি না। আর তুমি কেন ওই ফালতু মেয়েটার বাড়িতে যাবে? ওই মেয়ে ফালতু কিনা আমি জানি না, কিন্তু ও যে আমার ছোট খোকাকে চেনে, ও কোথায় আছে ও জানে। না ঠাম্মি, ও জানে না, ও তো বললো ও জানে না। আর মায়ের যেমন বুদ্ধি, সবকিছুতেই যেন ভাবে যে খোকনকে সবাই চেনে। মা মা এই ব্যাপারটা ছাড়ো না, এত গরমের মধ্যে অত দূরে টাকিতে তুমি যেও না, শুধু শুধু সময় নষ্ট হবে, শরীর খারাপ হবে। আর দাদা, তুই মায়ের কথায় তাল দিচ্ছিস কেন বলতো? মা যখন চাইছে তখন একবার গিয়ে খুঁজে দেখে এলে ক্ষতিটা কোথায়? কম তো খোঁজা হয়নি তাকে, খুঁজতে খুঁজতে জুতোর শুকতলা ক্ষয়ে গেছে। কম হিল্লি দিল্লি হয়েছে, খুঁজে পাওয়া গেছে? খুঁজে পাওয়ার হলে না এতদিনে খুঁজে পাওয়া যেত। ওই ওই মেয়েটার বাড়ি গিয়ে ওকে খুঁজে পাওয়া যাবে? হ্যাঁ মা, ঠাম্মি, ঠাম্মি, স্বেচ্ছায় যে হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া যায় না। আর এরকম আশার আলো দেখলেই বারবার ছুটে ছুটে চলে যেও না। তোমার কি আর সেই বয়স আছে বলো? না শরীরে বল আছে? কিন্তু ও যে কাকা বলে ডাকলো। তুমি ওকে বিশ্বাস করো না, ও যে কি মিথ্যেবাদী তুমি জানো না। ও প্রথমে বাবাকে ম্যানিপুলেট করে ঘরে ঢুকে পড়লো, তারপর যখন দেখলো কাজ হলো না, তখন ছোটকার ওই ছবিটা নিয়ে মিথ্যে মিথ্যে রিয়াক্ট করে বাড়িতে একটা বাস ক্রিয়েট করে চলে গেল, যাতে এই সুযোগে ও আমার কাছে এসে আবার আমাকে বিরক্ত করতে পারে। ঠাম্মি, তুমি ওর পাতা ফাঁদে পা দিও না প্লিজ। ও নাকি খুঁজে দেবে ছোটকাকে। সত্যি তোমরা পারো বটে। ঠাম্মি, তুমি যাও, ঘরে যাও, রেস্ট নাও। দাদু ভাই, আমার মাথার চুলটা এমনি এমনি পাকেনি। মানুষ মিথ্যে বললেও ওর চোখ কিন্তু মিথ্যে কথা বলে না। ওই মেয়ে মুখে যতই বলুক যে আমার খোকনকে ও চেনে না, কিন্তু ওর চোখ বলেছে ও চেনে। ও জানে কোথায় আছে ও। দে না দাদু ভাই, ঠিকানাটা আমায় দে না। সাহেব, হ্যাঁ তবে বাবাকে ওই মেয়েটার বাড়ির ঠিকানা পাঠিয়ে দেয়। চলে গেছে। চলুন। থ্যাংক ইউ দাদু ভাই। আমার দৃঢ় বিশ্বাস কাল আরশিকে ওভাবে ফিরিয়ে দিলেও আজ আরশি আমাদের খালি হাতে ফেরাবে না। আমরা আসি। আরেকবার একটু খোঁজ নিয়ে দেখো না শান্তনুদা, যদি আরেকটা কাজের খোঁজ পাও। আর আমি বেশি দিন বসে থাকতে পারবো না গো শান্তনুদা, সামনেই দিদির বিয়ে, খুব চাপ যাচ্ছে, প্লিজ দেখো। ঠিক আছে, রাখলাম। কি যে করি, সিনেমা হলে বিক্রি বাট্টা একদম নেই। একটু যে মাইনে করে বাড়াতে বলবো তারও কোনো উপায় নেই। কলকাতা হলে তবু একটু কথা ছিল, ওই খাবার ডেলিভারি করে কিছু এক্সট্রা ইনকাম হতো।
আচ্ছা বল মা, আমি মেয়েটার বিয়েটা কি করে উতরাই বল এখন? তোমার ছেলে থাকতে তুমি এত ভাবছো কেন গো? আমি তোমাকে ভাবার পারমিশন দিয়েছি? দিদির বিয়ে হবে, মোটামুটি ধুমধাম করেই হবে, সব ব্যবস্থা আমি করব। দায়িত্বটা তো আমার নাকি? তোমাকে আমি চিল থাকতে বলেছি না? কে এলো আবার? দাঁড়াও আমি দেখছি। বাবা আমি তোমার ওষুধটা নিয়ে আসি। হ্যাঁ আসুন আসুন আসুন। বাবা তোমার ওষুধটা। কাকু তুমি? আমি একলা আসিনি রে মা, এসো। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। এই কাকুই, এরা খাড়া, তোরা চিনিস? তুই বুদ্ধিমতী, তুই নিশ্চয়ই বুঝতে পারছিস যে আমরা এখানে কেন এসেছি। বল না দিদি ভাই, বল না দিদি, আমার খোকন কোথায়? আমাকে খোকনের কাছে নিয়ে চল। আমি জানি না। আমাকে ছুঁয়ে বল, আমাকে ছুঁয়ে বল, তুই জানিস না, বল। আমি 15টা বছর অন্য হয়ে খুঁজেছি আমার খোকাকে। কাল তোর চোখ দেখে আমি বুঝেছি তুই জানিস আমার খোকন কোথায়। বল না আমার খোকন কোথায়, বল না। আমি বলতে পারবো না ঠাকুর। আমি যে বাউল কাকাকে কথা দিয়েছি, ভাগ্যক্রমে তার পরিবারের লোকের সাথে যদি কোনোদিনও দেখা হয়, আমি কিছু বলবো না। বাউল, আমার খোকন বাউল হয়ে গেছে। তোমাকে দেখতে গেল খুব কষ্ট হচ্ছে ঠাম্মি। আমাকে তুই ক্ষমা করো। আমি কথার খেলাপ করি না, আর সে মজুমদার কথার খেলাপ করে না ঠাম্মি। ও যে আমার ছোট খোকাকে চেনে। ওই মেয়ে মুখে যতই বলুক যে আমার খোকন কেউ চেনে না, কিন্তু ওর চোখ বলেছে। না না, আপনি ভুল শুনেছেন। কি ব্যাপার দা ভাই, তোর যেটা কোনোদিনও হয় না আজকে হচ্ছে কেন? তুই ডান্সের স্টেপ ভুল করছিস, কি হলো? রোজ রোজ তো আর ছোটকার ফিরে আসার খবরও পাওয়া যায় না রে শায়ক। কিরে বাবলু, তোর শরীর ঠিক আছে তো? হ্যাঁ, এসব তুই কি বলছিস? তুইও কি ওদের সঙ্গে তালে তাল দিচ্ছিস নাকি? হ্যাঁ, আরে তোর বাবার তো মাথা খারাপ হয়েই গেছে, আগেও ছিল, কিন্তু তুই কি করে ধরে নিচ্ছিস যে ছোট ঠাকুরপো আবার ফিরে আসবে? মিরাকেল তো হয় না, আমার জীবনেই তো হয়েছে। ছোটকার বেলাতে একটা মিরাকেল হতে পারে না? আমি তো খুব চাই, আমি চাই একটা মিরাকেল হোক। ছোটকা যেমন একদিন এই বাড়ির হাসি আনন্দ হুল্লোড় গুলোকে
নিজের ঝোলায় ভরে উধাও হয়ে গিয়েছিল। আমি তো চাই যে ছোটকাই বাড়িতে ফিরে আসুক আর নিজের ঝোলা উপুর করে দিক। মা, মা তোমার মনে আছে ছোটকা থাকাকালীন এই বাড়ির চেহারাটাই কেমন অন্যরকম ছিল? সবাইকে নাচে গানে কেমন মাতিয়ে রাখতো, এই বাড়ির সবাইকে জমিয়ে রাখতো। এই বাড়ির প্রাণ ছিল ছোটকা। একটা কাঁচা লঙ্কা ছাড়া কিন্তু আমার তেলে ভাজা মুড়ি জমে না। যা এই আমাকে দেবে না? আরে আমাকে দে। ওরে বাবা এই গাছগুলো কারিগর কিন্তু তালা বেড়ে গেল একদম। এটা জমিয়ে দান ধরতো। খুব মিস করি গো, বাবা আর ঠাম্মির মতো আমিও খুব মিস করি, কিন্তু নিজের মধ্যে চেপে রাখি, কাউকে বলি না। মা, মা তুমি বলো না, ছোটকার মতো এত ভালো বন্ধু এ বাড়িতে আমার আর কে আছে বলো তো? কে আছে? ওই মেয়েটার একের পর এক মিথ্যেতে আমি জেরবার, তাও ভাবছি, তবু আপ্রাণ চাইছি যেন ঠাম্মির কথাটাই সত্যি হয়। ওই মেয়েটা যেন ঠাম্মিকে ছোটকার কাছে ফিরিয়ে নিয়ে যেতে পারে, আর ছোটকাকে যেন ঠাম্মি এই বাড়িতে ফিরিয়ে আনতে। পনেরোটা বছর ধরে কাঁদছে। কি করবো ঠাকুর? আমাকে একটু বলো না, আমি কি করবো? আমার কি প্রতীক্ষা রক্ষা করা উচিত? নাকি সন্তানকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া উচিত? আমাকে পথ দেখাও না, আমাকে প্লিজ পথ দেখাও। আমি একটু ধর্ম সংকটে পড়েছি ঠাকুর, প্লিজ বলুন। আর সে যখন তোর কাছে আমি আমার খোকনের খোঁজ পেয়েছি না, আমি তো আর খালি হাতে ফিরবো না। তুই ওকে চিনিস, তার মানে আমার খোকন এই এলাকায় কোথাও থাকে, কিংবা তোর কাজে যাওয়ার রাস্তায় ওর সঙ্গে দেখা হয়। তাই আজ থেকে আমি টাকিয়ে হাসনাবাদ অঞ্চলের প্রত্যেকটা জায়গা চষে ফেলবো, দৌড়ে ধরে আমার খোকনকে খুঁজবো। এই টাকি থেকে কলকাতায় যাওয়ার প্রত্যেকটা ট্রেনে আমি খুঁজবো, প্রত্যেকটা বাসে আমি খুঁজবো। আমার দেওয়ার সময় বেশি নেই রে, তাই মরার আগে
শেষ চেষ্টা করে তারপর মরবো। তুই তুই যদি বলে দিতিস আমার খোকন কোথায় থাকে, তাহলে তাহলে আমি হয়তো দুটো দিন ওর সঙ্গে এসে আনন্দ করে সময় কাটাতে পারতাম। কিন্তু তুই তো তা করলি না। তাই তাই ওকে ওকে খুঁজতে খুঁজতে আমি মরে যাব। কিন্তু কিন্তু খোকনকে না নিয়ে আমি বাড়ি ফিরবো না। আমি ফিরবো না, খোকনকে না নিয়ে আমি ফিরবো না। আমি আমার খোকনকে না নিয়ে আমি যাবো না। আমি কিছুতেই যাবো না। তুমি কি গো ঠাম্মি? তুমি দৌড়ে দৌড়ে গরমে এখন ঘুরবে এই শরীরে? তোমাকে কোথাও যেতে হবে না। বজরঙ্গবলী আমাকে পথ দেখিয়েছে গো, পথ দেখিয়েছে। মায়ের স্নেহের থেকে এই পৃথিবীতে বড় আর কিচ্ছু হতে পারে না। কোনো প্রতিজ্ঞা, কোনো কথা, কোনো ক্ষমতা হতে পারে না। আমি তোমাকে নিয়ে যাবো বাউল কাকার কাছে। তুমি বসো তো, বসো আগে। খালি কান্নাকাটি করে দেখি, বসো বসো। নিয়ে যাবো আমি তোমাকে। কি আর হবে, হয়তো আমি কথার খেলাপ করেছি বলে বাউল কাকা আমার উপর রাগ করবে, হয়তো আমার মুখ দেখতে চাইবে। তবে আমিও দেখবো আর সে মজুমদারের উপর কে কতদিন রাগ করে থাকতে পারে। কিন্তু আমি তোমাকে নিয়ে যাবো। কাঁদে না ঠাম্মি, কাঁদে না, আমি নিয়ে যাবো তো। গুড মর্নিং শুভজিৎ বাবু। মর্নিং। কেন শুধু মর্নিং? কেন গুড মর্নিং নয় কেন? কারণ আমার জীবনের কোনো মর্নিংই যে গুড নয় ডক্টর। রোজ ওই বিছানা থেকে হুইল চেয়ার অব্দি আসতে আধ ঘন্টা সময় লাগে। আপনার নার্স কোথায়? ওকে আজকে একটু ব্রেক দিয়েছি। বেশ করেছেন, চলুন আজ আমি আপনাকে ঘরে নিয়ে যাব। আপনার রিপোর্টগুলো আমি স্টাডি করছিলাম, সেসব নিয়ে কিছু কথা বলবার ছিল। আপনার মা বাবা? কেউ নেই ডক্টর, সবাই বাইরে বেরিয়েছে। আপনি যা বলার আমাকেই বলতে পারেন। অবশ্য আমি খুব ভালো করেই জানি যে আপনি আমাকে ঠিক কি বলবেন। আমার বাবা অনেক ডাক্তার দেখিয়েছে, বিদেশেও নিয়ে গেছে, কিন্তু কেউই আমার রোগটা কি ঠিক তা ধরতে পারিনি। আমার নার্ভসগুলো ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে ডক্টর। আমি মৃত্যুর ঘন্টা শুনতে পাচ্ছি। রোজ একটু একটু করে মৃত্যু ধীর পায়ে আমার দিকে এগিয়ে আসছে। বাবা অকারণে আমার পিছনে এতগুলো টাকা খরচ করছেন। আপনি প্লিজ এখান থেকে চলে যান ম্যাডাম, আর আসবেন না কোনোদিন এখানে প্লিজ। সে আপনি না বললে আমি আর আসবো না, কিন্তু আমি কিন্তু আপনার রোগটা ধরে ফেলেছি। আপনার সবচেয়ে বড় রোগ হলো আপনি আপনার রোগের কাছে হাল ছেড়ে দিয়েছেন। এটাই তো দুনিয়ার সবচেয়ে বড় রোগ। এই রোগটা যে আপনাকে আগে সারাতে হবে শুভজিৎ বাবু। ও ফিলোসফি। আচ্ছা আপনি ডক্টর না ফিলোসফার কোনটা বলুন তো? পৃথিবীর প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব দর্শন আছে, সেই হিসেবে দেখতে গেলে কিন্তু সবাই ফিলোসফার। দেখুন আমাকে এই সমস্ত জ্ঞান দিয়ে না কোনো লাভ নেই। বাইরে থেকে এই সমস্ত কথা বলা খুব সহজ,
বাইরে থেকে বলছি না শুভজিৎ বাবু, নিজের জীবন দিয়ে উপলব্ধি করে কথাটা বলছি। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব যন্ত্রণা আছে, প্রত্যেকে কোনো না কোনো অসুখে ভুগছে। আমরা সবাই অসুস্থ স্যার, কিন্তু একটা কথা জানবেন, অসুখ যেমন আছে না, তেমনি ভালোবাসাও আছে। চলুন আমরা এই অসুখ থেকে ভালোবাসার দিকে যাত্রা করি। জার্নি টুয়ার্ডস লাভ। মেন্টাল হেলথ ঠিক না হলে আপনার ফিজিক্যাল হেলথ ঠিক হবে কি করে? মন শক্ত করুন শুভজিৎ বাবু, মনে মনে বলুন আমাকে সুস্থ হতেই হবে। এই হুইল চেয়ার ছেড়ে নিজের পায়ে উঠে দাঁড়াতে, তার জন্য ইউনিট সাপোর্ট। এই আমি হাত বাড়িয়ে দিলাম, ডাক্তার হিসেবে নয় কিন্তু বন্ধু হিসেবে। চলুন আজ থেকে আমরা দুজন একসঙ্গে রোগ থেকে আরোগ্যের দিকে যাত্রা করি। বেশ, আজ আমি যাচ্ছি, তবে আবার আসবো কিন্তু। আমি কিন্তু আপনার মতো হাল ছেড়ে দেওয়ার পাবলিক নই, ঠিক আছে? সবসময় জানবেন, রোগ যখন আছে তেমনি তার উপশমও আছে। আমার চ্যালেঞ্জ, আমি আপনাকে নিজের পায়ে দাঁড় করাবই। সেদিন কিন্তু আপনাকে আমায় কফি খেতে নিয়ে যেতে হবে, হ্যাঁ? আসুন ম্যাডাম। শুভজিৎ বাবু আজ একটু আপসেট হয়ে আছেন, তাই আর কথা বাড়ালাম না। আমি আবার পরে আসবো। রিপোর্টগুলো দেখলাম, বেশ মিস্টিরিয়াস, তবে সেসব নিয়ে আমি আপনার সঙ্গে পরে ডিসকাস করব। একটা কথা দিচ্ছি, আই উইল সলভ দিস। আমি আপনার ছেলেকে সুস্থ করবই, প্রমিস। আসি। মেয়েটা তো বেশ কনফিডেন্ট। এই তো ভালো জিনিস নয়। এসেছিস? আয় 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 আয়, এদিকে এসে বস।